হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে গেলাম তোমাদের সামনে। এই দেখো, আজকে বানাবো মটর পনির। পনির নিয়ে নিয়েছি, মটর নিয়ে নিয়েছি, এটা কিন্তু ফ্রোজেনওয়ালা মটর। হ্যাঁ, আর এই দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি মশলা, আর এই যেটাও ফোড়ন দিব এটা হচ্ছে মেথি পাতা, আর লাস্টে ধনিয়া পাতা দেবো। এখানে মশলা বেটে রেখেছি, আর এই দেখো এখানে ঘি নিয়ে নিয়েছি, আর এদিকে আমার ঘি আর তেল মিক্সড করে কড়াইও গরম হয়ে গেছে। পনিরটা এখন ভেজে নেবো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো এই দেখো স্বাদের জন্য একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি পনিরের উপরে। আর এখানকার মানুষের তো মটর পনিরটা ভাজে না, কিন্তু আমার ছেলেটা একটু না ভাজলে একটু পছন্দ কম করে, তাই জন্য আমি একটু হালকা করে ভেজে দিচ্ছি। এই দেখো পনিরগুলো এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখো নামিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যে এখন একটু ঘি দিয়ে, এই দেখো একটু ঘি দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো ফোড়নটা দিয়ে দিলাম। আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি মেথিটা। এই মেথিটা আমি কসুরি মেথির জায়গায় এই ফ্রেশ মেথিটা দিয়ে দিচ্ছি। এখন তো মেথি শাক অনেক উঠছে, আর আমার হাজবেন্ড মেথি শাক খেতে অনেক ভালোবাসে, আর অনেক অনেক মেথি শাক নিয়ে এসে আজকেও আমি মেথি শাক বেগুন দিয়ে দিচ্ছি। আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি মশলাটা। আর এই দেখো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর এই দেখো একটু সামান্য হলুদ দিব। নিরামিষ তরকারিতে একদম হলুদ কম দিলেই ভালো লাগে, আর পনিরের সবজিতে তো আর একটু কম হলুদ দিলেই বেশি স্বাদ হয়। আর আজকে কিন্তু গুরুবার মতলব বৃহস্পতিবার, তাই হচ্ছে পুরো নিরামিষ করে বানাচ্ছি। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিন্তু কিচ্ছু নেই। মটরটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মটরটা দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো। আর এটাকে একটু ভালো করে নেড়েছে, তারপরে গরম জলটা দিয়ে দেবো। আর এই দেখো আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। দেখো সবজি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখো তরকারিটা এখন কিন্তু এই দেখো গাঢ় হয়ে গেছে, আর ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। আর এই দেখো এখন নামিয়ে নেবো, সবজি হয়ে গেছে। আর এটা কিন্তু জিরে রাইস, নাহলে লুচি, নান পুরি, নান, তন্দুরি রুটি যা দিয়ে খাবে সেটা দিয়ে খেলেই ভালো লাগবে। আর গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। দেখো তোমাদের কেমন লাগলো রেসিপিটা। দেখো রেডি হয়ে গেছে মটর পনির।